মুর্শিদদের আমরা গোলাম, আমরা কোনো সাহাবার কিছু না। গোলামি করতে হবে, খেদমতে খোদা মিলে। খেদমতে কি মিলে? খোদা মিলে। সবাই চলে যায়, আপনি থাকেন। আপনি এটা আলহামদুলিল্লাহ মনে মনে বলেন যে কম্বলের নিচে অনেককে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, কিন্তু জান্নাতের বাগানের নিচে আমাকে এখনো রেখেছো, আলহামদুলিল্লাহ। তো অনেক বড় নিয়ামত। সবাই হক কথা শোনার তৌফিক নাই, জান্নাতও আছে, জাহান্নামও আছে। আওয়াজ দেন, বুঝার চেষ্টা করবেন। যখন এরকম ফোন দেয় তখন আমি বলি যে যারা বলে যে হুজুর কোরআন শোনার কথা কিছু যদি হেদায়েত হয়, আপনাদেরকে ভালোবাসে, তখন বললাম যে তখন দেখো যার যতটুকু তৌফিক হয় ততটুকু এভাবে খেদমত করতে হবে। এখন তো একজনের জায়েজই বানাই দিচ্ছে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে যে কোনো একজন মোনাবার সাহেব, আমি নাম নেই না, কিন্তু আমি বলতে চাচ্ছি আস্তাগফিরুল্লাহ, তিনি বলতেছে 1 কোটি নিবা কোরআন শোনার কথা বলে 1 কোটি টাকা হাতিয়ে নেওয়া যায় আছে। উনি আবু যার গিফারি কথা বলছেন, সূরা ফাতিহা পড়ে এক ইহুদিকে ফুল দিয়েছেন, ভালো হয়েছে ইহুদি না থা। হ্যাঁ বুখারী হাদিস, কিন্তু বিস্তারিত বলে নেই। বিস্তারিত ছিল এটা, আবু যার গিফারি সহ 40 জন সাহাবারা গিয়েছিলেন এক জায়গায় সফর করতে। ওই গ্রামের মানুষ কোনো খেদমতই করে না, কিছু পানিও জিজ্ঞেস করবে, দেখে ওনারা কষ্ট পেয়েছেন। এখন হঠাৎ করে ওই গ্রামের যিনি